আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে মাহে রমাদান উপলক্ষে এশিয়ান টিভির অন্যতম আয়োজন রমাদান কারীম অনুষ্ঠানটি দেখছেন, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি এএসএম সদরুদ্দিন আজহারি। অনুষ্ঠানটির কো-স্পন্সর হিসেবে রয়েছেন গণস্বাস্থ্য হোমিও। সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রতিদিন এক একটি নিত্য নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে আমরা উপস্থিত হই, আজও তার ব্যতিক্রম নয়। আজ আমরা আপনাদের সামনে আলোচনা করব এতেকাফের গুরুত্ব ও ফজিলত নিয়ে। এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, হাজারো আলেমের ওস্তাদ, দারুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুফতি সিদ্দিকুর রহমান সরকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এশিয়ান টিভির স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ, মোবারকবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের মাহে রমাদানের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয় রমাদানের শেষ দশকে পালনীয় এবং করণীয়, সেটি হচ্ছে এতেকাফের গুরুত্ব এবং ফজিলত। এই বিষয়টি নিয়ে বিজ্ঞ আলোচক মহোদয় থেকে এখন আমরা শুনবো ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, আপনি যদি আমাদেরকে বলতেন কোরআন সুন্নাহের আলোকে এতেকাফের গুরুত্ব কি রয়েছে? এতেকাফ আরবি শব্দ বা ইফআলুল মাজদার থেকে এর অর্থ হয় নিজেকে আবদ্ধ করা, গুটিয়ে রাখা। অর্থাৎ জামে মসজিদে পবিত্র মাহে রমজান মাসের শেষ দশকে, বিশ্বে রমজান সূর্যাস্তের পূর্বে জামে মসজিদে প্রবেশ করে একদম শাওয়াল মাসের চাঁদ দেখার আগ মুহূর্ত পর্যন্ত এই যে শেষ দশক, মাহে রমজান মাসের শেষ 10 দিন নিজেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সঁপে দেওয়া, দুনিয়াবী সমস্ত চিন্তা চেতনা থেকে নিজেকে বিরত রেখে সেখানে একমাত্র নিজেকে আল্লাহর জন্য নিজে করে দেওয়া, সেটি হচ্ছে এতেকাফ। সেটা মাহে রমজান মাসে আমাদেরকে করতে হয়। এতেকাফের অনেকগুলি প্রকার রয়েছে। বিশেষ করে এতেকাফ হচ্ছে প্রথমত 3 প্রকার। একটা হলো ওয়াজিব, সুন্নাত এবং মুস্তাহাব। ওয়াজিবটা হলো যে আমি যদি মান্যত করে থাকি, সেটা হচ্ছে যে আমি আমার অমুক কাজটা হয়ে গেলে আমি এতেকাফ করব। সেটা 3 দিন হতে পারে, 1 দিন হতে পারে, তার বেশিও হতে পারে। সেটা হচ্ছে আমাদের জন্য ওয়াজিব। আর সুন্নাত যেটা, সেটা হচ্ছে মাহে রমজান মাসে, যেটাকে আমরা সুন্নাতে মুআক্কাদা আল কিফায়া বলে থাকি। মাহে রমজান মাসের শেষ দশকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মাদিকে এই 10 দিনের এতেকাফ দিয়েছেন। এটা সুন্নাতে মুআক্কাদা আল কিফায়া। সেখানে আমরা আল্লাহর জন্য নিজেকে বিলিয়ে দিব। এই যে 10 দিন, এই 10 দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এতেকাফ করতে বলেছেন। একটা মহল্লা বা মসজিদে যদি 2-1 জন লোক সেখানে বসে যান, তারা এতেকাফ আদায় করেন, তাহলে মহল্লার বা এলাকার সমস্ত মানুষই আল্লাহর দরবার থেকে পার পেয়ে যাবেন। কিন্তু যদি সবাই আদায় না করেন, তাহলে কিন্তু সবাইকে গুনাহগার হতে হবে। আমরা দেখি যে অনেক সময় কেউ মহল্লাবাসী না থাকলে পরে বাহির থেকে এনে হাওলাত করে বা টাকা পয়সা দিয়ে এতেকাফ করানো হয়। দেখুন, টাকা পয়সা সেটা ভিন্ন কথা, এখানে টাকার লেনদেন হবে না। যদি আমি কাউকে বাহির থেকে আনলাম, আমাদের এখানে সেরকম লোক না থাকার কারণে তিনি যদি আমাদের জিম্মা নিয়ে সেখানে বসে আদায় করে দেন, সেটা আলহামদুলিল্লাহ হয়ে যাবে। তবে এইটাও উচিত না। তবে আমরা যদি খুশি হয়ে ওনাকে, যদি আমরা যেমন যেই লোকটা আমরা এখানে বসাইলাম, তিনি হয়তো একেবারে অভাবগ্রস্ত, তার পরিবার চলবে না, এখন তার পরিবার চলার জন্য যদি আমরা তাকে কিছু অর্থ বা সেই খাদ্যদ্রব্য দেই, সেটাতে কোনো সমস্যা হবে না। তবে এতেকাফের শর্ত রয়েছে। বিশেষ করে মাহে রমজান মাসে এতেকাফ করতে গেলে অবশ্যই আমাদেরকে রোজা রাখতেই হবে। তার বাহিরে রোজা রাখতে হবে কিনা এটা নিয়ে যদিও মতপার্থক্য আছে। ইমাম আবু হানিফা এবং ইমাম শাফি বা ইমাম মালিক রাহিমাহুল্লাহ ওনারা বলেছেন এতেকাফের শর্ত হলো রোজা রাখতেই হবে। অর্থাৎ আমি এতেকাফ করবো রোজা রাখবো না, তা কিন্তু হয় না। এতেকাফটা জামে মসজিদে হতে হবে। পৃথিবীর ভিতরে আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফে এতেকাফ করা সবচেয়ে উত্তম। তারপরে মসজিদে নববী, তারপরে মসজিদে আকসা, এরপরে পৃথিবীর সমস্ত জামে মসজিদে একই পরিমাণ সব আল্লাহ তাআলা দান করে থাকেন। বিশেষ করে আমাদের মা বোন যারা আছেন, তারা তাদের বাসার প্রকোষ্ঠে তারা এতেকাফে বসতে পারবেন। তো শর্ত হলো স্বামীর অনুমতি নিতে হবে। এবং এতেকাফে যে আমরা বসছি, সেই এতেকাফে বসার পরে আমাদের অনেকগুলি কাজ রয়েছে। এতেকাফে আমরা যারা বসতেছি সেখানে অনেক ফজিলতের ব্যাপার স্যাপার আছে এখানে। যেমন আপনি মনে করুন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে থেকে বলেছেন, যে ব্যক্তি এতেকাফে বসবে, তিনি এতেকাফে বসে এখানে ইবাদত বান্দি করছেন, যদি কোনো অশ্লীল কথাবার্তা না বলেন, তাহলে পৃথিবীর সমুদয় মানুষ তারা আমল করে যেই সওয়াব পাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমল নামায় দৈনিক ওই পরিমাণ সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এতেকাফকারী ব্যক্তি তাহলে এখানে বসে কি কি ইবাদত বন্দেগী করতে পারে? দেখুন, এখানে বসে প্রথমত হলো যিনি বসবেন তার প্রথম কাজ হলো তিনি মাগরিবের জামাত, তিনি তো সূর্যাস্তের পূর্বে ঢুকে যাবেন, তিনি মাগরিবের নামাজ জামাতে আদায় করার পরে তার প্রথম কাজ হলো তিনি 2 রাকাত
তাওবার নামাজ আদায় করবেন যে আল্লাহ জীবনে অনেক পাপ করেছি, শয়তানের অসওয়াসায় পড়ে, নফসে তাড়নায় পড়ে, আল্লাহ আপনার কাছে আমি ক্ষমা চাই, আমার বিগত দিনের গুনাহের জন্য তুমি আমাকে ক্ষমা করে দাও। এই 2 রাকাত তাওবার নামাজ আদায় করে তিনি তারাবিহের নামাজ জামাতে পড়বেন। তাসবিহ, তাহালিল, দোয়া, দুরুদ, জিকির, আজকার, দুরুদ শরীফ এবং বিশেষ করে সলাতুল তাহাজ্জুদের নামাজ আদায় করা, সলাতুল তাসবিহ, অন্যান্য নফল ইবাদত তিনি করতে থাকবেন, দান সদকা এগুলি তার অবশ্যই তিনি করবেন। এগুলোর ভিতরে বহুত ফজিলত রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মাহে রমজান মাসের একটা নফল মানি একটা ফরজ, আর একটা ফরজ মানি অন্য মাসের 70টা ফরজ। আল্লাহু আকবার। আপনি দেখুন যে যদি অন্য মাসে আমরা কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন যদি আমরা ফরজ আদায় করি বা নফল আদায় করি, একটা ফরজের সমান হবে না। আবার যদি আমরা হাজারো আমরা নফল সুন্নত আদায় করি, ফরজের সমান হবে না। কিন্তু এই সুযোগটা শুধুমাত্র মাহে রমজান মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মাহে রমজান মাসের একটি নফল মানি একটি ফরজ। সুতরাং এই মাহে রমজান মাসের প্রত্যেকটি আমল কিন্তু আমাদের ফরজ সমতুল্য। বিশেষ করে দেখুন যে এই মাহে রমজান মাসে আমরা এই যে শেষ দশকে যে শবে কদর, এই শবে কদরকে পাওয়ার উদ্দেশ্যেই আল্লাহ তাআলা আমাদেরকে এই ইতিকাফ দিয়েছেন। ধন্যবাদ আপনাকে। আমরা শুনবো আরও আপনার থেকে ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের মোহতারাম আলোচক অনেক সুন্দর করে ইতিকাফের গুরুত্ব ফজিলত নিয়ে আলোচনা করছিলেন। আমরা আরও শুনবো আমাদের বিজ্ঞ আলোচক থেকে। এখন যাব ছোট্ট একটি বিরতিতে, থাকুন আমাদের। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিরতির পর আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান রমাদান কারিমে। আমাদের বিজ্ঞ আলোচক অনেক সুন্দর করে আমাদেরকে বোঝাচ্ছিলেন মাহে রমাদানের ইতিকাফ নিয়ে, ইতিকাফের ফজিলত নিয়ে এবং কেন আমরা ইতিকাফ করব এই বিষয়গুলো নিয়ে। মোহতারাম, আপনি অনেক সুন্দর করে বলছিলেন ইতিকাফ এবং শবে কদর বিষয়গুলো নিয়ে, আপনি যদি কন্টিনিউ করতেন। দেখুন, মাহে রমজান মাসে এই যে ইতিকাফ, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ করে উম্মতি মুহাম্মদের জন্য একটা গুরুত্বপূর্ণ একটি সবচেয়ে বড় নিয়ামত বটে। তো এই যে ইতিকাফে আমরা যারা বসবো, আমাদের মা যারা, তারা স্বামীর অনুমতি নিয়ে আমরা একটা নিরিবিলি প্রকোষ্ঠে বসবো, যেখানে কোনো পুরুষের আনাগোনা নাই, যেখানে ফিতনার কোনো আশঙ্কা নাই। আর আমরা যারা পুরুষ আছি, আমরা জামে মসজিদে বসবো। ওখানে বসার পরে আমাদের বর্জনীয় যে কাজগুলি, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। যদি এখানে আমি কিন্তু বসছি আমার সমস্ত মুসল্লিদের দায়িত্ব নিয়ে, আমি একজন যদি সে ইতিকাফের পরিপূর্ণ সওয়াব পেয়ে যায়, তাহলে কিন্তু আমার সমস্ত মুসল্লি এর অন্তর্ভুক্ত হয়ে যাবে, পুরো এলাকাবাসীর দায়িত্ব নিয়ে রাইট। কিন্তু যদি এটা নষ্ট হয়ে যায়, তাহলে সকলের দায়িত্ব কিন্তু আমার ঘাড়ে এসে পড়বে। কি কি বর্জনীয় বিষয় আমরা থাকতে পারি? বর্জনীয় ভিতরে আমি অনেকগুলি বিষয় এখানে বলবো মোটা দাগে। 1 নাম্বার হলো, আল্লাহ তাআলা যাদেরকে সুযোগ দিয়েছেন যে আমরা আগামীকাল এই যে আমরা ইতিকাফে বসবো, যাদেরকে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন, তাদের প্রথম কাজ হলো অ্যান্ড্রয়েড সেট একদমই আমরা মসজিদে আনবো না, এটা হারাম একেবারে। প্রয়োজনে ছোট্ট যে বাটন ফোন আছে সেইটাও আমরা আনবো না, কারণ আমার জীবনে আল্লাহ তাআলা বহু বৎসর আমি পেয়েছি। আমি কি 10টা দিন আল্লাহর জন্য দিতে পারি না? আমি কেমন বান্দা যে আল্লাহ আমাকে পছন্দ করে পৃথিবীর সমস্ত মানুষের কাছ থেকে আমাকে বাছাই করে আমাকে মসজিদে নিয়ে আসলেন ইতিকাফ করার জন্য, আল্লাহর সান্নিধ্যে আসার জন্য, আল্লাহর নৈকট্য লাভের জন্য, আল্লাহর প্রিয় হওয়ার জন্য, গুনাহ মুক্ত হওয়ার জন্য। সেই আল্লাহর জন্য আমি কি কাজ করছি? এই জন্য ফোনটা যতটুকু পারি আমরা একদম বাসায় রেখে ফোন ছাড়া আমরা মসজিদে আসব। এই 10 দিন সবাইকে বলবো যে তোমরা আমার জন্য দোয়া করবে, কখনো আমাকে কেউ ডিস্টার্ব করবে না, আমাকে তোমরা খুঁজবে না, শুধু দোয়া করবে আমার জন্য, যাতে আল্লাহ তাআলা আমার ইতিকাফ কবুল করেন। প্রথম হলো এইটা। দ্বিতীয়টা হলো যে আমরা যেটা বর্জন করব, আমরা বসে দেখা যায় এখানে আসার পরে আমরা আড্ডা দিই, গল্প করি, গুজব করি। অথচ উচিত ছিল তিনি মসজিদে ঢোকার পরই 24টা ঘন্টা শুধু ঘুম বাদ দিয়ে তার চোখ দিয়ে অনবরত যেন অশ্রু ঝরে যে আল্লাহ তুমি আমাকে নিয়ে আসছে মসজিদে, আল্লাহ তুমি আমার গুনাহগুলি মাফ করে, তোমার প্রিয় করে নাও আমাকে, আল্লাহ এতগুলি মানুষের দায়িত্ব আমি নিয়েছি, আল্লাহ তুমি আমাকে দায়িত্ব পালন করার তৌফিক দান করো। সর্বক্ষণ কুরআনুল কারীমের তিলাওয়াত, দুরূদ শরীফ পাঠ, ইস্তিগফার, তাওবা, সারা বিশ্বের মুসলমানদের জন্য দোয়া, সারা বিশ্বের মানুষের হেদায়েতের জন্য দোয়া, এগুলি কন্টিনিউসলি তার করা দরকার ছিল। সে এমনভাবে সেখানে বসা উচিত ছিল যাতে সে দুনিয়ায় সে ভুলে গিয়েছে, একমাত্র সে কোরআন এবং আল্লাহর কানেকশন তার সাথে হয়ে যাওয়া উচিত ছিল। তো সেখানে বসে আমরা গল্প গুজব এগুলি আমরা বাদ দিতে হবে। বাড়ির যেই টেনশন আছে, ব্যবসা বাণিজ্যের টেনশন, এগুলি দূর করতে হবে।
সেখানে বসে আমরা দেখি যে ওখান থেকে বের হয়ে আমরা বাথরুমে যেয়ে ফোনে কথা বলতেছি এবং বাহিরে গিয়ে সময় কাটাচ্ছি। যদি আমরা এই কাজটা করি তাহলে কিন্তু আমাদের এতেকাফ নষ্ট হয়ে যাবে। বিশেষ করে এই কাজগুলি আমরা করব না, ফাহেসা কথা বলবো না, মিথ্যা বলবো না, এখানে এসে আমি আমার ব্যবসা বাণিজ্যের খবরগুলো নিব না, এই কাজগুলি আমরা কখনো করব না। বিশেষ করে মসজিদ থেকে যখন বের হব আমার জরুরি হাজত যেমন অজু, গোসল অথবা আমার প্রস্রাব পায়খানার জন্য, আমি মলমূত্র ত্যাগের জন্য আমি জাস্ট যেইটুকু সময় লাগে ঠিক এইটুকু সময় আমি নিয়ে বের হব, আবার খুব দ্রুত চলে আসব। বাহিরে যদি আমি একটা মুহূর্ত সময় যদি আমি বাহিরে আমি অপ্রয়োজনীয়ভাবে আমি ব্যয় করি তাহলে কিন্তু আমার এতেকাফ নষ্ট হয়ে যাবে। এই জন্য এই যে এতেকাফে আমরা আসলাম, আসার পরে যেটা করতে পারি আমরা এখানে হয়তো আমি কোরআনুল কারীমের তিলাওয়াত করব, আমরা আমি ইসলামিক বই পড়ব, অথবা আরেকটা কাজ করতে পারি। যদি আমার তেলাওয়াত অশুদ্ধ হয় আমি ইমাম সাহেবের কাছে অথবা আমার মুয়াজ্জিনের কাছে অথবা অন্য কোনো আলেমের কাছে এখানে বসে বসে এই 10 দিনে যদি একটা প্যাকেজ তৈরি করতে পারি যে আমি কোরআনুল কারীম এখানে শিখবই, এখান থেকে কোরআনুল কারীম শিখে বের হব। কারণ কোরআনুল কারীমের তেলাওয়াত মুসলমান প্রত্যেকটা নর এবং নারীর জন্যই শিক্ষা করা ফরজে আইন। এবং ওয়ারাত্তিল কোরআন তারতিলা সহিহ শুদ্ধবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যতটুকু কোরআনুল কারীম মুখস্থ করলে পরে কোরআন নামাজ সহিহ শুদ্ধভাবে আদায় করা যায় ততটুকু কোরআন শরীফ মুখস্থ করা ফরজে আইন করতে হবে। এই যে এই কাজটা কিন্তু সুবর্ণ সুযোগ হচ্ছে এই এতেকাফে আমরা বসবো। মাথায় রাখতে হবে যে আমি কিন্তু আল্লাহর জন্য বসেছি, আমার নিজেকে সম্পূর্ণ এই 10 দিন আল্লাহর জন্য সঁপে দিয়েছি। আস্তে কথা বলা, নীরবে থাকা, কম কথা বলা, বিশেষ করে মোবাইল ফোন থেকে দূরে থাকা। কেউ যদি বাইরে যেতে চায়, বাড়িতে বা বাসায় অথবা কোনো ব্যবসায়িক কাজ যদি যেতে চায়, এক্ষেত্রে কি আসলে যাওয়া সমীচীন হবে? একদমই ঠিক হবে না। একমাত্র যদি এরকম হয় যে কোনো কারণে মসজিদ হয়তো ভেঙে গেল, নদী নিয়ে গেল, অথবা আমি এমন মসজিদে বসে যেই মসজিদ জামে মসজিদ সেখানে জুমা হয় না, একমাত্র ওই কারণে শুধুমাত্র জুমার জন্য আমি বের হতে পারবো, এছাড়া নয়। বিশেষ করে যে এতেকাফে বসার পরে যে খাবারটা গ্রহণ করব, যদি পারি আমার বাসা থেকে দিবে, আর যদি কেউ আমাকে দেয় সেটা আমি সাদরে গ্রহণ করব। এরকম যেন না হয় যদি আমি খাবার গ্রহণ করি হয়তো আমার এতেকাফ নষ্ট হয়ে যাবে। না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা যদি কাউকে ইফতার করাও, কাউকে সাহারি করাও, তাহলে আল্লাহ তাআলা প্রথম যেই পুরস্কার দেবেন সেটা হলো তোমার নামটা আল্লাহ তাআলা জান্নাতে লিখে দিবেন, সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো ওই ব্যক্তি সারাদিন রোজা রেখে যেই সওয়াব অর্জন করেছে আল্লাহ তাআলা তোমার আমলনামায় ওই পরিমাণ সওয়াব দান করে দিবেন। আর তৃতীয়ত হলো যেই ব্যক্তি আপনি যাকে ইফতার করালেন, সাহরি করালেন, তার আমলনামা থেকে কিঞ্চিত পরিমাণ আল্লাহ তাআলা কমিয়ে দিবেন না। কারণ আল্লাহ হচ্ছেন মহান, আল্লাহ বিশাল, আল্লাহ সবচাইতে বড়, আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নেই। যদি এমন হয় যে ওনার পরিবারের মধ্যে কেউ নেই ভাত এনে দেওয়ার জন্যে বা খাবার এনে দেওয়ার জন্যে, বা সমাজের মধ্যেও ওরকমভাবে কেউ ওনার দায়িত্ব নিচ্ছে না, ওই ক্ষেত্রে কি তিনি খাওয়ার জন্য কি বাড়িতে যেতে পারবে? এখন এই যুগটা নেই আসলে, এটা এক সময় ছিল সেটা ভিন্ন কথা, কিন্তু এই যুগে এসে এরকম এখন আর পৃথিবীতে কোনো সমাজ এখন আর নাই। পৃথিবীর সব জায়গায় আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা মানুষের রিজিক বাড়িয়ে দিয়েছেন। মসজিদে বহু লোক আমরা দেখি, প্রত্যেক মসজিদেই, এবং দেখি কোনো মসজিদে 300-400 মানুষ ইফতার করতেছেন, অনেকে সাহারি গ্রহণ করতেছেন, আর সেখানে তো 1-2 জন নয়, সেখানে অনেকজনই বসে। সেক্ষেত্রে এই কাজগুলো করা উচিত হবে না। জি, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক সুন্দর আলোচনা করছিলেন। আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ পর্যন্ত আমাদের বিজ্ঞ আলোচক থেকে কোরআন সুন্নাহের আলোকে এতেকাফের বিধিনিষেধ, করণীয় এবং বর্জনীয় সকল বিষয়গুলো আমরা শুনলাম। আর এলাকাবাসী সকলের দায়িত্ব, আমাদের মুমিন মুসলমান হিসেবে সকলের দায়িত্ব আমরা এতেকাফ করা, মসজিদের মধ্যে অবস্থান করা। যদি আমরা করতে না পারি, যিনি এতেকাফের মধ্যে থাকবেন তার প্রতি দেখভাল, দেখাশোনা করা বাকি সকলেরই দায়িত্ব। আমরা সকলেই এই বিষয়গুলো খেয়াল রাখবো। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেখতে দেখতে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আগামী পর্বে দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।